اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে জুমাদাল উলা মাসের দ্বিতীয় জুমায় বাইতুল মুনাব্বর জামে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আজকে জুমাদাল উলা মাসের 12 তারিখ 1446 হিজরি, কার্তিক মাসের 30 তারিখ 1431 বাংলা এবং নভেম্বর মাসের 15 তারিখ 2024 খ্রিস্টাব্দ। আজ আমরা আলোচনা করব আমাদের ধারাবাহিক আলোচনা কিয়ামতের আলামত, পর্ব নম্বর 16। আজকের পর্বে থাকছে ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ, ঈসা আলাইহিস সালাম এর ভূমিকা। কোরআন ও হাদিসে এ বিষয়ে কি আছে আমরা শুনব এবং আমাদের জন্য শিক্ষণীয় পয়েন্ট কি আছে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইতিহাস বয়ান করছেন, ইয়াজুজ মাজুজের ইতিহাস এবং বাদশাহ যুলকারনাইনের ইতিহাস বয়ান করছেন আল্লাহ তাআলা। সূরা কাহাফ আয়াত নম্বর 94। ক্বালু ইয়া যুলকারনাইন إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا। হযরত যুলকারনাইন যখন পৃথিবীর শাসক, সারা পৃথিবীতে তিনি একক শাসক, একজন মুসলিম শাসক, আল্লাহর নির্বাচিত পেয়ারা বান্দা। তিনি জনগণের অবস্থা দেখার জন্য পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে, উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তে ভ্রমণ শুরু করলেন। এমন এক জায়গায় গেলেন যেখানে সূর্য উদিত হয়। এই জায়গায় গিয়ে তিনি দেখেন ওখানকার জনগণ এর ভাষা তিনি বুঝেন না, কিন্তু জনগণ তার কাছে একটা অভিযোগ দায়ের করল। কি সেই অভিযোগ? ক্বালু ইয়া যুলকারনাইন, তারা বলল, হে বাদশাহ যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মা'জুজ মুফসিদুনা ফিল আরদ, ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আমাদের এই সমাজে জমিনে হাঙ্গামা সৃষ্টি করে, ফিতনা ফাসাদ করে, সন্ত্রাসী কাজ করে। আমরা তাদের সাথে পারি না। ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আমরা কি আপনাকে অর্থনৈতিকভাবে সহায়তা করব যাতে আপনি তাদের আর আমাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দিতে পারেন, যেন ওরা ওই পাশ থেকে এই পাশে এসে সন্ত্রাসী কাজ করতে না পারে। আসলেই তৎকালীন যুগে ইয়াজুজ মাজুজ অত্যন্ত ভয়ঙ্কর ছিল। তাফসিরের মধ্যে তাদের আকৃতির ব্যাপারে লিখেছে, কোনো কোনো বর্ণনায় আছে যে তারা দেখতে গট্টুস গট্টুস মুটকু ছিল, চ্যাপ্টা ছিল বডি,
আর ভয়ঙ্কর ধরনের শক্তি ছিল তাদের গায়ে। কোনো আইন কানুন নিয়ম নীতি তারা মানত না, যেভাবে খুশি সেভাবে তারা জনগণের সম্পত্তি গরু ছাগল ধরে নিয়ে যাইত, খেয়ে ফেলতো, আর জনগণকে মারধর করত, বাধা দিলে তাদেরকে হত্যা করে ফেলতো। সন্ত্রাসী কর্মকাণ্ড যাকে বলে আর কি, যেটা অতীত জামানায় আমরা দেখেছি। প্রত্যেক দেশের প্রত্যেক যুগের ফ্যাসিস্ট ক্ষমতাধর যারা আছে তারা জনগণের জান মালের তোয়াক্কা না করে সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দেয় নিজেদের প্রভাব প্রতিপত্তি ক্ষমতাকে বিস্তার করার জন্যে। তো ইয়াজুজ মাজুজের সেই ভয়ঙ্কর সন্ত্রাসী কর্মকাণ্ড ডিজিটাল জাহিলিয়ার এই যুগেও আমরা আমাদের মতো মানুষদের মধ্যেও দেখতে পাই, যার ফলশ্রুতিতে ওই সন্ত্রাসী ব্যক্তিদের আঘাতে অনেক ছাত্র জনতা নিরীহ মানুষ মারা গিয়েছে। অন্যায় মিথ্যা মামলায় বছরের পর বছর কারাগারে ছিল। এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড ইয়াজুজ মাজুজের সন্ত্রাসী কর্মকাণ্ড দলবদ্ধভাবে বর্তমান জামানাতেও দেখা যায়। পেয়ারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইতিহাস বয়ান করেছেন যে তারা ভয়ঙ্কর হবে, আমরা যেন তাদের মতো ভয়ঙ্কর না হই, আর তাদের ভয়ঙ্কর কর্মকাণ্ড থেকে আমরা যেন আল্লাহর কাছে পানাহ চাই। হযরত যুলকারনাইন লোকদের বক্তব্য শোনার পর তিনি বললেন, ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়রুন, আমাকে আল্লাহ তাআলা যতটুকুন সামর্থ্য দিয়েছে এটা অনেক উত্তম। ফাআইনুনি বিকুওয়া, সুতরাং আমাকে তোমাদের অর্থনৈতিক সহায়তা করা লাগবে না। ফাআইনুনি বিকুওয়া, আমাকে তোমরা তোমাদের শ্রম শক্তি দ্বারা সহায়তা করো। আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, আমি তাদের আর তোমাদের মাঝে মজবুত এক প্রাচীর নির্মাণ করে দেব। আতুনি জুবারাল হাদিদ, বাদশা যুলকারনাইন বললেন আমাকে তোমরা লোহার পাত এনে দাও। তারা এনে দিল। হাত্তা ইযা সাওয়া বাইনাস সাদাফাইন, অতঃপর দুই পাহাড়ের মাঝখানে যেদিক দিয়ে ওরা বের হতো, বিশাল বড় পাহাড়ের সারি রয়েছে, উঁচু উঁচু পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গা ছিল বেশ অনেকখানি। যুলকারনাইন বললেন লোহার পাত আনো, এখানে একটার পর একটা রাখো। তারা রাখলো। হাত্তা ইযা সাওয়া বাইনাস সাদাফাইন, যখন দুই পাহাড়ের মাঝখানে লোহার পাত দ্বারা ভরে যায়, সমতল হয়ে যায়, ক্বালা ইনফুখু, তিনি বললেন এবার আগুন ধরাও আর ফু দিতে থাকো। হাত্তা ইযা জাআলাহু নারা, যখন আগুন দ্বারা লোহাগুলো গলে গেল, একাকার হয়ে গেল, ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা, আমাকে তোমরা তামা এনে দাও, আমি এর মধ্যে ঢেলে দেই। তারা তামা এনে দেয়। লোহার সাথে তামা মিশিয়ে দেওয়ার পর লোহা তামা একাকার হয়ে গিয়ে, সীসা লোহা একাকার হয়ে গিয়ে মজবুত প্রাচীর হয়ে যায়। পাহাড় যেমন মজবুত, পাথরের পাহাড় যেমন মজবুত, তার চেয়েও অনেক মজবুত প্রাচীর মাঝখান দিয়ে নির্মাণ হয়ে যায়। ইয়াজুজ মাজুজ এই প্রাচীর আর ভেদ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাসতাউ আন ইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকাবা, সুতরাং ইয়াজুজ মাজুজ এই প্রাচীরের উপর দিয়েও ভেদ করতে পারলো না। ওয়া মাসতাতাউ লাহু নাকাবা, এবং নিজ দিয়ে ভেদ করেও তারা এই পাশে আসতে সক্ষম হলো না। ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, তিনি বললেন, যুলকারনাইন বললেন এটা আমার রবের দয়া। ফাইদা জাআ ওয়াদু রাব্বি, যখন আমার রবের ওয়াদা আসবে,
জালাহু দাক্কা, এই প্রাচীর ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তিনি এই প্রাচীরকে ভেঙ্গে দেবেন। ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা, আর আমার রবের ওয়াদা সত্য হয়ে থাকে। আল্লাহ তাআলার ওয়াদা কি কখনো মিথ্যা হয় না? আল্লাহ তাআলা ওয়াদা করেছেন প্রাচীর বানিয়ে দিলাম, এটা ওরা ভাঙতে পারবে না, এই পারে আসতে পারবে না, কিন্তু হ্যাঁ একদিন এমন সময় আসবে এই প্রাচীর ভেঙ্গে যাবে, ওরা বেরিয়ে আসবে। আল্লাহ তাআলা এই ওয়াদা করেছেন। আল্লাহর নবী হাদিসে এটাকে কিয়ামতের আলামত বলেছেন। কিয়ামতের বড় 10টি আলামতের মধ্যে অন্যতম একটি আলামত হলো ইয়াজুজ মাজুজ আত্মপ্রকাশ করা। তখন কি অবস্থা থাকবে পৃথিবীর, কি অবস্থা হবে জনগণের, হাদিসের মধ্যে আছে। তার আগে কোরআনের আরও একখানা আয়াত, আমরা এতক্ষণ যে আয়াতগুলো পড়লাম সূরা কাহাফ আয়াত নম্বর 94 থেকে নিয়ে 98, সূরা আম্বিয়া আয়াত নম্বর 96 97, আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ, এমন কি ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজকে বের করে আনা হবে, তাদের প্রাচীর ভেঙ্গে তাদেরকে আত্মপ্রকাশ করানো হবে। ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, আর তখন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে পঙ্গপালের মতো নেমে আসবে। সংখ্যা কত থাকবে? অগণিত, অসংখ্য। তাফসিরে মারিফুল কোরআনে হাদিস এনেছে, একজন যদি হয় আমাদের পৃথিবীবাসী সাধারণ মানুষ, তারা হবে এর বিপরীত 99 জন। আপনি চিন্তা করেছেন? কোন কোন বর্ণনায় আছে 999 জন। তাহলে তাদের সংখ্যা হবে বিশাল, অনেক বড়, পঙ্গপালের মতো তারা ধেয়ে আসবে। হাদিস দেখুন, সরাসরি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। একদিন আল্লাহর নবী হযরত আম্মি জান যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। এই হাদিসটি রয়েছে সহিহ বুখারী 3346 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2880 নম্বর হাদিস, সুনানে তিরমিজি 2187 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বান 1906 নম্বর হাদিস, সহিহ হাদিস। অনেকগুলো হাদিস গ্রন্থে হাদিসটি বিদ্যমান রয়েছে। আচ্ছা, কি বলছেন যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্নান নবী দাখালা আলাইহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যায়েনব বিনতে জাহাশের ঘরে প্রবেশ করলেন। ফাজিআ, অত্যন্ত চিন্তান্বিত পেরেশান অবস্থায়। ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইলুল লিল আরব মিন শাররিন কাদ ইকতারাবা। আল্লাহর নবী চিন্তান্বিত পেরেশান অবস্থায় বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াইলুল লিল আরব, আরববাসীদের জন্য ধ্বংস। মিন শাররিন, ওই ক্ষতিকর অনিষ্ট থেকে। কাদ ইকতারাবা, যা অতি নিকটবর্তী হয়ে গেছে। ফুতিহাল ইয়াউমা মিন রাদমি ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজের প্রাচীর ভেঙে গেছে, পাতলা হয়ে গেছে, খুলে গেছে। মিথলু হাদিহি, এই পরিমাণ দেখাইলেন আল্লাহর নবী। ওয়া হাল্লাকা বি ইসবাআহুল ইবহাম ওয়াল্লাতী তালিহি, অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বৃদ্ধাঙ্গুলি আর শাহাদাত আঙ্গুলিকে এইভাবে মিলিয়ে হালকা তৈরি করলেন আর বললেন, এই পরিমাণ বাকি আছে। এইভাবে ইয়াজুজ মাজুজের প্রাচীর
ভেঙ্গে পাতলা হয়ে গেছে। হাদিসের মধ্যে আছে ইয়াজুজ মাজুজের দল প্রতিদিন কুড়াল, খুন্তি, শাবল, কোদাল, যা যা তাদের অস্ত্রপাতি আছে এগুলো নিয়ে প্রতিদিন তারা ওই দেয়ালকে খনন করতে থাকে এটা ভাঙার জন্য। কিন্তু এই দেয়ালটা এত মজবুত ভাবে আল্লাহ তাআলা হযরত যুলকারনাইনের মাধ্যমে তৈরি করেছেন। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3153-তে আছে, ইযা কাদু ইয়াখরিকুনহু ক্বালাল্লাযী আলাইহিম ইরজিউ ফাসাতাখরিকুনহু গাদা। তাদের দলপতি যখন তারা খনন করতে থাকে, করতে করতে পাতলা হয়ে যায়, তখন তাদের দলপতি বলে সন্ধ্যা হয়ে যাওয়ার পর যে চলো আজকে এই পর্যন্তই থাক, আগামীকাল এসে বাকিটা ভেঙ্গে আমরা বেরিয়ে যাব। فيعيده الله كأمثل ما كان حتى إذا بلغ مدتهم। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ ইয়াজুজ মাজুজ প্রাচীরকে খনন করে কমিয়েছিলেন, আল্লাহ তাআলা আবার ওটাকে ভরাট করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ভরাট করার জন্য আসমান থেকে ওখানে এসে এইভাবে হাত দিয়ে ভরাট করা দরকার আছে? তিনি হুকুম করেন লোহা তামা আবার তাদের মতো বডিটাকে বাড়িয়ে ভরাট হয়ে যায়। মহান রবের জন্য ওখানে এসে ভরাট করা লাগে না, হুকুম করেন ভরাট হয়ে যায়। এভাবে প্রত্যেক দিন পরের দিন সকালে এসে তারা দেখে কিরে এটা আবার ভরলো কেডা, ভরাট হয়ে গেছে। তো ওরা আবার খনন করে, আবার চলে যায়, আগামীকাল এসে বাকিটা করব। এভাবে প্রত্যেক দিন ওরা করতে থাকে, প্রত্যেক দিন ওরা করতে থাকে। আল্লাহর নবী ওই আশঙ্কার কথাই বলেছেন যে প্রাচীর তো ভেঙ্গে যাবার নিকটবর্তী হয়ে গেছে, যুগ জামানা এতটা নিকটবর্তী হয়ে গেছে, এই প্রাচীর ভেঙ্গে ইয়াজুজ মাজুজ সন্ত্রাসী বাহিনীতে বেরিয়ে আসবে। এই জন্য আল্লাহর নবী চিন্তান্বিত পেরেশান অবস্থায় হযরত যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে এসে সাহাবীদের সামনে এই বক্তব্য পেশ করেছেন। অবশেষে কি হবে, যখন এই প্রাচীর ভাঙ্গার প্রতিশ্রুত সময় চলে আসবে, আল্লাহ তাআলাই ওদের দলপতির জবানে দিয়ে দেবেন। ওদের দলপতি যখন সন্ধ্যা হয়ে যাবে সর্বশেষ দিনে, অল্প একটু আছে, তখন দলপতি বলবেন কি ইরজিউ ফাসাতাখরিকুনহু গাদান ইনশাআল্লাহ। আজকে ছেড়ে দাও, চলো আমরা ফিরে যাই, ইনশাআল্লাহ আগামীকাল আমরা এটা ভেঙে ফেলবো। ইনশাআল্লাহ এই শব্দের মধ্যে আল্লাহর নাম আছে কি নাই? আল্লাহ চাইলে, আল্লাহর তৌফিকে আমরা ভেঙে ফেলবো। এই কথাটুকুন বলার কারণে, এই কথাটুকুন বাক্যটুকুনের পাওয়ারের কারণে, এই বাক্যটুকুনের সম্মান রক্ষার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রাচীরকে আর ভরাট করবেন না, যতটুকুন ছিল ততটুকুনি রেখে দিবেন। পরের দিন ওরা এসে দেখবে বাহ কি চমৎকার, আজকে ভরাট হয় নাই। ওরা ওই প্রাচীরকে ভেঙ্গে দলে দলে কুটি কুটি ইয়াজুজ মাজুজ সেই উঁচু পাহাড়ি ভূমি থেকে নিম্ন ভূমিতে নেমে আসবে। এই হাদিসটি আছে সুনানে তিরমিজি 3153। এবার বৃহৎ বড় একটি হাদিস দেখুন, যেই হাদিসে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে ইয়াজুজ মাজুজ আত্মপ্রকাশ কিভাবে করে, আর ওই সময়ে ঈসা আলাইহিস সালাম কি করেন। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি রয়েছে সহিহ মুসলিম 2937 নম্বর হাদিস, সহিহ হাদিস।
حتى إذا فتحت يأجوج ثم يأتي عيسى ابن مريم قوم قد عصمهم الله منه فيمسح عن وجوههم হযরত ঈসা ইবনে মারইয়াম দাজ্জালকে হত্যা করেছেন কোথায়? ইসরায়েলের বাবুল লুদ এলাকায়। ইসরায়েলের বাবুল লুদ এলাকায় দাজ্জালকে হত্যা করার পর ইহুদিদেরকেও হত্যা করবেন, সমস্ত ইহুদিকে হত্যা করবেন। টুকিটাকি কাফির দুই একটা এদিক সেদিক থাকতে পারে, সেটা ভিন্ন, কিন্তু হাদিস থেকে জানা যায় সকলকে হত্যা করে ফেলবেন তিনি, সমস্ত কাফেরদেরকে। বিজয় অর্জন করেছেন, সমস্ত পৃথিবীতে বিজয়ের শুকরানা চলতে থাকবে, মহান রবের শুকরিয়া আদায় করতে থাকবে আল্লাহর বান্দারা। অনেকে আহত অবস্থায় আছে না, বর্তমান যুগে তো হাসপাতালে অনেকে আহত আছে, আমাদের ছাত্র ভাইয়েরা দেখতে যায়, গতকালকেও দেখতে গেছে বিভিন্ন হাসপাতালে। ঈসা আলাইহিস সালামও বিভিন্ন এলাকা সফর করবেন আহতদেরকে দেখার জন্যে, এবং তারা যে বিশাল বড় যুদ্ধ জিহাদ করলো, ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ করেছে, কাজ করেছে, এটার ফজিলত কি, জান্নাতে তাদের অবস্থান কি, এই সুসংবাদ দেওয়ার জন্যে বিভিন্ন এলাকায় ভ্রমণ করবেন। আল্লাহর নবী বলছেন, সুম্মা ইয়াতি ঈসা ইবনে মারইয়াম কওমুন ক্বাদ আসামাহুমুল্লাহু মিনহু। ঈসা ইবনে মারইয়াম এমন সম্প্রদায়ের কাছে যাবেন যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ভয়ঙ্কর ধোঁকা, ফিতনা, হত্যাকাণ্ড, যুদ্ধ থেকে বাঁচিয়েছেন, তারা জীবিত আছে, এদের কাছে যাবেন। ফায়ামসাহু আন বুজুহিহিম, তাদের চেহারায় হাত বুলাবেন, পিঠে বডিতে হাত বুলাবেন, কারণ তারা যেই যুদ্ধ জিহাদ করেছে, অনেক বড় ইবাদত, খোদ নবী ঈসা ইবনে মারইয়াম তাদের মাথায়, চেহারায়, বডিতে হাত বুলিয়ে আদর করবেন। আমরা যদি ওই সময় বেঁচে থাকি, ইনশাআল্লাহ আমরাও সামনে গিয়ে দাঁড়াবো, আমাদের চেহারায়, বুকে নবী ঈসা ইবনে মারইয়াম হাত বুলিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা যদি বেঁচে থাকি ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ আমরাও এই জিহাদে শামিল হব, এবং আমরাও নবী ঈসা ইবনে মারইয়ামের কাফেলায় অন্তর্ভুক্ত হব, এবং আমরা নবী ঈসা ইবনে মারইয়ামের হাতের ছোঁয়া পাবো ইনশাআল্লাহ। কিন্তু তার জন্য যোগ্যতা অর্জন করা লাগবে। একজন নবীর হাতের ছোঁয়া আপনার বডিতে, বুকে লাগবে, চেহারায় লাগবে, অযোগ্য ব্যক্তির চেহারায় আর বুকে লাগবে না। যোগ্য ব্যক্তির বুকে, চেহারায় তার হাতের ছোঁয়া লাগবে। যারা ঈমানদার, যারা ইসলামের জন্য আত্মত্যাগ করেছে, ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা তাদের সমস্ত শ্রম, সময়, অর্থ খরচ করেছে, ওই সকল ব্যক্তিরাই সেই সৌভাগ্য অর্জন করবে, এবং এই সকল ঈমানদার ব্যক্তিরাই তখন বেঁচে থাকবে। কোন নাস্তিক, মুরতাদ, বেঈমান, মুনাফিক, সেকুলার, জালেম, ফ্যাসিস্ট কেউ তখন বেঁচে থাকতে পারবে না, ঈমানদাররাই থাকবে, এবং তারাই ঈসা ইবনে মারইয়ামের হাতের ছোঁয়া পাবে। যাই হোক, যেই কথা বলছিলাম, দেখুন এরপরে এইভাবে হাতের ছোঁয়া দিবেন। আপনি চিন্তা করেন, আপনার চেহারায় যদি একজন নবী হাত বুলিয়ে দেয়, কি শান্তি লাগবে। আপনার বুকে, বডিতে যদি হাত বুলায় একজন নবী, কি শান্তি, জান্নাতি সুখ আপনি পাবেন। বডি আহত অবস্থায় আছে, হাত কেটে গেছে, পা কেটে গেছে যুদ্ধের প্রচণ্ডতায়, চোখ একটা নষ্ট হয়ে গেছে, যখন নবী হাত বুলাবেন সব দুঃখ কষ্ট নষ্ট হয়ে যাবে, উড়ে যাবে, থাকবে না। আমাদের আক্ষেপ, বর্তমান জামানায় ফিলিস্তিনে, বাংলাদেশে, বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেকে আহত হয়েছে, যুদ্ধ করে পঙ্গুত্ব বরণ করেছে, হাসপাতালে আছে, কিন্তু তাদের বডিতে হাত বুলিয়ে দেবার মতো এমন কোনো বিশ্ব নেতা বর্তমানে বিদ্যমান নেই, যার হাতের ছোঁয়া পেয়ে এই সকল আহত পঙ্গুরা তাদের সমস্ত দুঃখ ভুলে যাবে। এই রকম একজন বিশ্ব নেতা থেকে আমরা বঞ্চিত আছি।
আমরা মহান রবের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন একজন বিশ্ব নেতা সন্ধান দিয়ে দেন, বলি আমিন। প্যারে হাজিরিন, ঈসা ইবনে মারইয়াম হাত বুলাবেন, ওয়া ইউহাদ্দিসুহুম বিদারাজাতিহিম ফিল জান্নাহ, এবং তিনি নিজের জবানে বয়ান করতে থাকবেন বিদারাজাতিহিম ফিল জান্নাহ, জান্নাতে তাদের মর্যাদা মর্তবা কত উঁচু হবে। খোদ নবী ঈসা ইবনে মারইয়াম ওই ব্যক্তিদের জান্নাতে তাদের মাকামের বর্ণনা দিবেন, আর তারা শুনবে, আনন্দিত হবে, খুশি হবে, মহান রবের শুকরিয়া আদায় করবে। আপনি ভালো করে বুঝার চেষ্টা করুন। ঈসা ইবনে মারইয়াম তার জবানিতে বলবেন, এই কথা বলেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে ঈসা ইবনে মারইয়ামের জবানিতে উচ্চারিত বক্তব্যগুলো আমাদের নবীর হাদিস বলে গণ্য হবে, আমাদের জন্য সুসংবাদ বলে গণ্য হবে। দুইজন নবীর সুসংবাদ একাত্রে আমরা তখন পেয়ে যাব, যারা ওই জামানায় ইসলাম প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখতে পারবো ইনশাআল্লাহ। ফাবাইনামা হুয়া কাযালিক, ঈসা ইবনে মারইয়াম এভাবে ঘুরে ঘুরে বিভিন্ন মহল্লায় যাবেন, সাথী সঙ্গীদেরকে সান্ত্বনা দেবেন, হাত বুলাবেন, জান্নাতে তাদের মাকাম আর খোঁজখবরের কথা বলতে থাকবেন সফর করে করে। ফাবাইনামা হুয়া কাযালিক, ইত্য বছরে এই সময়ে ইয আওহাল্লাহু ইলা ঈসা, ঈসা ইবনে মারইয়ামের কাছে আল্লাহ তাআলা সংবাদ পাঠাবেন, ইন্নী ক্বাদ আখরাজতু ইবাদাত লি লা ইয়াদানি লি আহাদিন বিকিতালিহিম। হে ঈসা ইবনে মারইয়াম, আমি আমার বান্দাদের মধ্য থেকে এমন কিছু বান্দাকে আমি বের করে দিচ্ছি, মুক্ত করে দিচ্ছি, তাদের মোকাবেলা করার, যুদ্ধ করার সামর্থ্য বর্তমান পৃথিবীর কারো নাই। কেন? কারণ তাদের সংখ্যা হবে অনেক। ওই যে বললাম, একজনের বিপরীত যদি 99 জন হয়, আর ওরা যদি ঝাঁকে ঝাঁকে লাখে লাখে কুটিয়ে কুটিয়ে আসে, বাকি যারা সামনে থাকবে সব তো পাড়িয়ে ভর্তা বানিয়ে সামনে চলে যাবে। লড়াই করবে কি? অস্ত্র দাগানোর আগেই আমরা শেষ। এত বিশাল সংখ্যা হবে এবং তাদের দৈহিক শক্তি এত অত্যাধিক হবে। দেখুন আল্লাহর নবী বলছেন, তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের কাছে সংবাদ পাঠাবেন, ফাহারিজ ইবাদি ইলা তুর। হে ঈসা ইবনে মারইয়াম, আমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে আপনি তুর পাহাড়ে উঠে যান। তিনি তখন যেই এলাকায় থাকবেন, তুরে সিনা এলাকার আশেপাশে, বলবেন বান্দাদেরকে নিয়ে আপনি তাড়াতাড়ি পাহাড়ের উপর উঠুন। ওরা এসে গেল, আমি ওদেরকে ছেড়ে দিছি, ওদেরকে ছেড়ে দিছি। সেই প্রতিশ্রুত সময় তখন আসবে। ঈসা আলাইহিস সালাম সংবাদ পাবার সাথে সাথে আল্লাহর পেয়ারা বান্দাদেরকে নিয়ে তাড়াতাড়ি পাহাড়ের উপর উঠে যাবেন। ওয়াবাতুল্লাহু ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজকে মুক্ত করে দেবেন, তারা বেরিয়ে আসবে প্রাচীর ভেঙ্গে। ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, প্রত্যেক উঁচু ভূমি থেকে লাখে লাখে পঙ্গপালের মতো ঝাঁকে ঝাঁকে তারা নেমে আসবে। ফায়ামুরু আওয়াইলুকুম আলা বুহাইরাতি তাবারিয়া ফায়াশরাবুনা মা ফিহা। সংখ্যা কেমন হবে, তাদের সংখ্যা কেমন হবে? আল্লাহর নবী বুঝাতে গিয়ে বলছেন, তাদের প্রথম দলটি যখন তিব্রিয়া উপসাগরে আসবে, যেটা ভূমধ্য সাগর, আরব দেশের ভূমধ্য সাগর, জর্দান নদীর পাশাপাশি, এবং ফিলিস্তিন, জর্দান, ইসরায়েল এই রাষ্ট্র ওই সাগর থেকে পানি নিয়ে থাকে, ওই সাগর দিয়ে চলাচল করে থাকে।
তিব্রিয়া উপসাগর এবং ভূমধ্য সাগর, এই সাগর সামনে পড়ে যাবে। ওরা যখন দলে দলে কুটি কুটি নেমে আসবে, প্রথম দলটি এসেই পানির পিপাসা লাগবে। ফায়াশরাবুনা মা ফিহা, এই সাগরে যত পানি আছে সমস্ত পানি চুমুক দিয়ে, এত সংখ্যা হবে তাদের, সমস্ত পানিগুলো চুমুক দিয়ে ওরা খেয়ে শেষ করে ফেলবে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা, কত বিশাল সংখ্যা হবে, কত সংখ্যা হইলে সাগরের পানি প্রথম দলটায় খায়া শেষ করে ফেলে। ওয়ায়ামুরু আখিরুহুম, অতঃপর দ্বিতীয় দলটি যখন আসবে এই পথ দিয়ে, ফায়াকুলুনা লাকাদ কানা বিহাদিহি মাররাতান মাউন, তারা এই সাগরের যেই দৃশ্য দেখবে, সাগর ছিল এখানে বোঝা যায়, কিন্তু পানি নাই, সব শুকিয়ে গেছে, কাদা মাটিও সূর্যের তাপে শক্ত হয়ে গেছে। তারা তখন বলবে এই সাগরে কখনো পানি ছিল না। চিন্তা করেছেন? দ্বিতীয় দলটি এসে বলবে পিপাসা লাগছে, পানি পান করব, সাগর তো দেখতেছি কিন্তু পানি নাই। আসলে এই সাগরে কখনো পানি ছিল না, অথচ তাদের প্রথম দলটা এসে সব খেয়ে শুকিয়ে ফেলেছে, আর সূর্যের তাপে কাদাটাও শক্ত হয়ে গেছে। চিন্তা করেন তাদের সংখ্যা কত হবে। পিয়ারা নবী বলছেন, ويحسر نبي الله عيسى وأصحابه, ঈসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গী মুসলমানদেরকে ইয়াজুজ মাজুজ ঘিরে ফেলবে, বের হওয়ার কোনো রাস্তা নাই। পাহাড়ের মধ্যে আত্মগোপন করেছে, পাহাড়টা ঘিরে ফেলবে, আশেপাশে যত গ্রাম বন আছে সবগুলো একাকার করে ফেলবে, ওরা ছেয়ে যাবে সব জায়গায়। তো এখন তো পাহাড়ের উপর বন্দী, এখন কি করবেন তারা? বাঁচার তো কোনো রাস্তা নাই। ফায়ারগাবু নাবিয়ুল্লাহি ঈসা ওয়া আসহাবুহু, ঈসা আলাইহিস সালাম এবং মুসলমানরা তখন ওই পাহাড়ের উপরে থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবে, ফরিয়াদ করবে। আর অন্যান্য অঞ্চলে যেই সকল মুসলমান থাকবে তারাও আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, সংবাদ পৌঁছে যাবে তাদের কাছেও। কিন্তু ইয়াজুজ মাজুজ তাদের কাছে, পৃথিবীর শেষ প্রান্তের মানুষের কাছে পৌঁছার আগেই আল্লাহ তাআলা ওদেরকে সাইজ করে ফেলবেন। হাদিস দেখুন, হযরত নবী ঈসা আলাইহিস সালাম মুসলমানদেরকে সাথে করে নিয়ে, আমাদেরকে সাথে করে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলবেন, দোয়া করবেন, আয় আল্লাহ এই ভয়ঙ্কর জাতি থেকে আমাদেরকে বাঁচাও। আমরা দাজ্জালের বিশাল ভয়ঙ্কর বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছি, ওদেরকে আমরা পরাজিত করেছি। ইহুদি খ্রিস্টান পৌত্তলিক দাজ্জালের বিশাল সম্মিলিত শক্তিকে আমরা ধ্বংস করে দিয়েছি। কিন্তু আয় আল্লাহ, এটা এমন ভয়ঙ্কর বাহিনী, এদের সাথে তো অস্ত্র দিয়ে কাম হবে না, সংখ্যা এত বেশি, পারিয়েই মেরে ফেলবে। হেঁটে গেলে আমরা সামনে পড়লে ভাসিয়ে নিয়ে যাবে। আল্লাহ তাআলাও যেহেতু সংবাদ পাঠিয়েছেন এদের সাথে লড়াই করে বর্তমান পৃথিবীর কেউ পারবে না, তো আল্লাহ তাআলার সংবাদ কি মিথ্যা হবে? তো নবী ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ এই ভয়ঙ্কর জাতি থেকে, ইয়াজুজ মাজুজ থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। ফায়ুরসিলুল্লাহু আলাইহিমুন নাগাফা ফি রিকাবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকারের পোকা তাদের ঘাড়ের মধ্যে দিয়ে দেবেন। ফায়ুসবিহুনা ফারসাকা মাউতি নাফসিন ওয়াহিদা, আমাদের মানুষেরা যেইভাবে ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে হঠাৎ মরে পড়ে যায়, ইয়াজুজ মাজুজের ঘাড়ের মধ্যে আল্লাহ যখন বিষাক্ত পোকা ঢেলে দেবেন, এই পোকার কামড়ে ইয়াজুজ মাজুজ সবাই মরে যাবে। একটা একটা লাশ থপ থপ করে পড়তে থাকবে জমিনের উপর, লাখে লাখে কুটিয়ে কুটিয়ে দৌড়ে দৌড়ে যাইতেছে অনেক দূর দারাজ পর্যন্ত, আর থপ থপ করে পড়ে যাবে, লাশ পড়ে থাকবে কুটি কুটি।
সুম্মা ইয়াহবিতু নাবিয়ুল্লাহি ঈসা ওয়া আসহাবুহু, ঈসা আলাইহিস সালাম আর মুসলমানরা তখন পাহাড় থেকে নিচে নেমে আসবেন দেখার জন্যে যে কি অবস্থা, আমরা আমাদের বাড়ি ঘরে যেতে পারবো কিনা, আমরা আমাদের সমাজ পরিচালনা করতে পারবো কিনা। নিচে নেমে আসলেন। ইয়াজুজ মাজুজকে আল্লাহ মেরে ফেলেছেন, এখন তো নামা যায়, নেমে এসেছেন। আসার পর কি দেখলেন? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন সহিহ মুসলিমের হাদিসে, ফালা ইয়াজিদুনা ফিল আরদি মাওদিআ শিবরিন ইল্লা মালাহু জাহামুহুম ওয়া নাতনুহুম। জমিনে নেমে আসলেন, কিন্তু আসার পর তারা যে হাঁটবেন, দৌড়ে যাবেন দলে দলে, সুযোগ নাই। কেন? পুরা ময়দান ভরা, জমিন ভরা ইয়াজুজ মাজুজের লাশ পড়ে আসছে, আধা বিগত জায়গাও ফাঁকা নেই যে তারা পা ফেলে ফেলে সামনে যাবে। একটার উপর একটা লাশ পড়ে আছে স্তূপ আকারে পুরো ময়দান জুড়ে। আর তাদের লাশ তো পড়ে আছেই, লাশ পচে গেছে, পচা দুর্গন্ধে পুরো পৃথিবী নষ্ট হয়ে গেছে। থাকতে পারতেছে না, তারা পা ফেলতে পারতেছে না, যাবেন কোথায়? ওই অবস্থায় আবার ফায়ারগাবুল নবিয়ুল্লাহি ঈসা ওয়া আসহাবুহু ইলাল্লাহ, ঈসা আলাইহিস সালাম এবং মুসলমান আবার আল্লাহর দরবারে দোয়া করলেন, আয় আল্লাহ, ওদেরকে তো মেরে দিয়েছ, কিন্তু ওদের লাশ এত পরিমাণ, এগুলোকে আমরা কি করে ফেলবো, কোথায় নিয়ে ফেলবো, যেই দুর্গন্ধ, কি করে আমরা টিকবো? আয় আল্লাহ, আমাদের পক্ষে সম্ভব না, তুমি আমাদেরকে আবার সাহায্য করো, আয় আল্লাহ। দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। ফায়ুরসিলুল্লাহু তায়রান কাআনাকিল বুখতি, আল্লাহ তাআলা উটের ঘাড়ের মতো বড় ঘাড়ওয়ালা বড় বড় পাখি পাঠিয়ে দেবেন। আমরা ওই যে শকুন দেখেছি না, শকুন গরু খায়, মরা গরু খায়, এখন তো আর দেখা যায় না, আগে দেখা যেত। এখন মরা গরু খাওয়ার জন্য শকুনে কোনো গরু পায় না, কারণ এখন মানুষগুলোই শকুন হয়ে গেছে। ওই মরা গরু মরে গেলেও ওটাকে ফেলে দেয় না। এই দুর্নীতিবাজ ভেজালকারীরা, ডাঙ্কুরা ওই মরা গরুর গোশতকেই বিক্রি করে দেয়, হোটেলে দিয়ে দেয়। বড় বড় অনেক হোটেলগুলো তো ওই সমস্ত মরা গরুর গোশত খাওয়ায়, আমরা তো জানিও না। এক ভয়ঙ্কর অবস্থা ভিতরে ভিতরে চলছে, কেউ জানি না। না, গরু তো আগেও মরতো, মাঠে ঘাটে অনেক গরু দেখা যাইতো, আর শকুনও দেখা যাইতো, ঝাঁকে ঝাঁকে খায়। কিন্তু এখন শকুনও দেখা যায় না, মাঠে ঘাটে কোনো মরা গরুও দেখা যায় না। গরুর সংখ্যা আগের চেয়ে বাড়ছে না কমছে? তাহলে গরুর লাশের সংখ্যা তো আগের চেয়ে অনেক বাড়ছে, এগুলো যায় কই? হ্যাঁ, দুর্নীতি করতে করতে মানুষগুলো এমন হয়ে গেছে। আহা, যাই হোক, তো বড় বড় শকুনের গলা তো অনেক বড় বড় থাকে, শকুনের গলা। উট পাখির গলা আপনারা দেখেছেন, এই যে উট পাখি উটের মতো দেখতে, এই জন্য এটার উট পাখি বলে। গলা কত বড় না? চিড়িয়াখানায় গিয়ে দেখবেন, আমি গিয়েছিলাম, আমার মাথার চেয়েও যখন দাঁড়িয়ে আছে, আমি পাশে দাঁড়ানো, ওটার গলা আমার মাথার চেয়ে উঁচা, ওর গলা এইভাবে দাঁড়ানো। তো আল্লাহর নবী বলতেছেন, উটের মতো বিশাল বড় গলা বিশিষ্ট পাখি আল্লাহ তাআলা পাঠিয়ে দেবেন। আর ফাতাহমিলুকুম ফাতাতারুহুম হাইতু শাআল্লাহ, এই লাশগুলোকে ধরে ধরে নিয়ে যাবে এই পাখিরা। কোথায় নিয়ে ফেলবে আল্লাহ তাআলাই ভালো জানেন। অনেকে বর্ণনা করেন যে সাগরে নিয়ে ফেলবে, এটাও আল্লাহ তাআলা ভালো জানেন কোথায় এদেরকে ফেলবে। সুম্মা ইউরসিলুল্লাহু মাতারা, লাশগুলো নিয়ে যাবার পর, লাশ তো পচে গিয়েছিল, পচার চিহ্ন জমিনে পড়ে আছে, রক্ত লেগে আছে, তো মাটিও তো ধোয়া লাগে। এখন এত বড় পৃথিবী, ওই মুসলমানরা, তাদের পক্ষে ধোয়া কি সম্ভব? পুরা ময়দান জুড়ে ওদের পচা একটু গোশত, ছোপছাপ রক্ত, দুর্গন্ধ লেগে আছে, বসবাস করবে কেমনে?
তো এটা ধুইতেও তারা পারবে না। তো আল্লাহ তাআলাই দায়িত্ব নিলেন সারা পৃথিবীর জমিনটাকে ধুয়ে দেওয়ার জন্যে। সুম্মা ইউরসিলুল্লাহু মাতারা, বৃষ্টি বর্ষণ করলেন মুষলধারে। লা ইয়াকুন্নু মিনহু বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন, কোনো পাকা কাঁচা কোনো ঘরেই বাকি রইল না, এমন ভাবে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেছেন। ফায়াগসিলুল আরদা, আল্লাহ জমিনকে ধৌত করে দিলেন সুন্দর করে। হাত্তা ইয়াতরুকাহা কাজ্জালাফাতি, এমন কি পুরো পৃথিবীর জমিন উদ্ভিদ শূন্য ময়দানে পরিণত হয়েছে। মাটিগুলো ঝকঝকে তকতকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, মাটি উর্বর হয়ে গেছে, মাটিতে শক্তি ক্ষমতা আগের চেয়ে অনেক বেশি এসে গেছে। সুম্মা ইউকালু লিল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলবেন আম্বিতি তামারাতিকি, হে জমিন তুমি তোমার ফসল উৎপন্ন করতে থাকো। আম্বিতি তামারাকি, তোমার ফল ফসল উৎপন্ন করতে থাকো। ওয়ারুদ্দি বারাকাতিকি, আর তুমি বরকত ফিরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ করলেন, পূর্বে জমিন যেই পরিমাণ ফল ফসল উৎপাদন করত, আল্লাহ তাআলার আদেশ পেয়ে জমিন আগের চেয়ে বেশি উর্বর হয়ে যায়, আগের চেয়ে অনেক বরকতপূর্ণ হয়ে যায়। এই জমিন ফল ফসল এত উৎপাদন করতে থাকে, এত বরকত হয়, এত বরকত হয়। আল্লাহ করি নবী বলছেন ফায়াউমা ইদিন তাকুলুল ইসাবাতু মিনাজ জামানাতি ইস্তাযিল্লুনা বিকিহফিহা, ডালিম গাছে যে ডালিম ধরবে, প্রত্যেকটা ফলের গাছে ব্যাপক ফল ধরবে। এখন তো ফলের মধ্যে মজা নাই, মাছে মজা নাই, গোশতের মধ্যে মজা নাই, ইলিশ মাছে গ্রান পাওয়া যায় না আগের মতো, আমের সুস্বাদু আগের মতো নাই, ফল ফলাদি আগের মতো স্বাদ লাগে না, ভালো লাগে না। কারণ মানুষের ঈমান নষ্ট হয়ে গেছে, মানুষ ভেজালের মধ্যেই পড়ে থাকে, দুর্নীতির মধ্যেই পড়ে থাকে। এই জন্য মাছের স্বাদ উঠে গেছে, ফল ফলাদির স্বাদ উঠে গেছে। সমস্ত পৃথিবীর মানুষজন আবার ফল ফলাদি খাদ্যের স্বাদ আগের চেয়ে দ্বিগুণ পরিমাণ পাবে। এমন কি একটা ডালিম গাছে যেই পরিমাণ ডালিম ধরতো, ওই সময়ে আল্লাহর আদেশ পাওয়ার পর ঈমানদারদের জন্য খাদ্যের যোগান দিতে গিয়ে একটা ডালিম গাছ এত বড় বড় ডালিম উৎপাদন করবে, এত বিশাল বড় ডালিম হবে। আল্লাহর নবী বলতেছেন ইস্তাযিল্লুনা বিকিহফিহা, ওই ডালিম খাবে মানুষেরা, ঈমানদাররা। ডালিম খাবার পর ডালিমের যে খোসা আছে এত বড় হবে ছাতার মতো। মুসলমানরা শখ করে ওই খোসার সাথে লাঠি লাগিয়ে এই ডালিমের খোসাকে ছাতা হিসেবে ব্যবহার করবে। সুবহানাল্লাহ, আপনি চিন্তা করে দেখেন কত বড় ডালিম হবে। এটা যদি ছাতার মতো হয়, ইস্তাযিল্লুনা, মুসলমানরা ছায়া নেবে এই ছাতার নিচে, ডালিমের খোসা দ্বারা ছাতা বানাবে। ওদের কি কাপড়ের অভাব পড়েছে? ডালিমের খোসা দিয়ে ওরা ছাতা বানানোর দরকার কি? আরে এটা বুঝেন না, ঈমানদাররা যখন বিজয় অর্জন করে, যখন একটি নিয়ামতপূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ পেয়ে যায়, ওই নিয়ামতকে নিজের চোখে উপভোগ করার জন্যে তারা ডালিমের খোসা দিয়ে ছাতা বানাবে শখ করে। কি যে শান্তি লাগবে, কি যে শান্তি পাবেন, তখন কল্পনা করা যাবে না, বুঝিয়ে শেষ করা যাবে না। ওয়ায়ুবারাকু ফির রিসলি হাত্তা আন্নাল লিকহাতা মিনাল ইবলি লিতাকফিল ফিআমা মিনান নাস, প্রত্যেকটা বস্তুর মধ্যে বরকত, অগণিত বরকত দিয়ে দিবেন আল্লাহ তাআলা। এমন কি উটের দুধের মধ্যে এমন বরকত, গাভীর দুধে, ছাগলের দুধে বরকত দিবেন। আল্লাহ করিম নবী বলতেছেন একটা উট এত পরিমাণ দুধ দিবে, একটি বিশাল বড় মানুষের জামাত একটি উটের দুধ খেয়েই পেট ভরে যাবে। এত দুধ হবে একটা গরুতে, একটা গাভীতে।
একটা উটের মধ্যে। আপনি চিন্তা করেছেন কেমন বরকত হবে? আরেকটা হাদিসে আছে ওই সময়ে ছোট বাচ্চারা সাপের সাথে খেলা করবে, সাপ বাচ্চাকে সবল মারবে না। ছাগল আর সিংহ একই ঘাটের মধ্যে পানি পান করবে, সিংহ ছাগলের উপর হামলা করবে না, গরুর উপর হামলা করবে না। প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে এত সুখ শান্তি থাকবে, কোনো দুঃখ থাকবে না। প্রত্যেকের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা এত বরকত দিবে, কারো কোনো অভাব থাকবে না। আর তাদের কারো অন্তরে নাফরমানিও থাকবে না, বেঈমানিও থাকবে না, শুধু আল্লাহর শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায় করবে। ও মুসলমান, আসতেছে সেই সময়টা, ভয়ঙ্কর পরিবেশ পাড়ি দিয়েই ইমানদাররা, মুসলমানরা হযরত ঈসা ইবনে মারইয়ামের নেতৃত্বে এইভাবে সমগ্র পৃথিবীতে একটি শান্তির ফোয়ারা বইয়ে দেবেন। বুঝে থাকলে বলুন, ঈসা ইবনে মারইয়াম তিনি কি খ্রিস্টানদের নবী হিসেবে তখন বিশ্ব চালাবেন, নাকি একজন মুসলিম লিডার হিসেবে? মুসলিম লিডার হিসেবে, কারণ খ্রিস্টানরা সবাই তখন মুসলমান হয়ে যাবে, কেউ আর খ্রিস্টানই থাকবে না। হাদিস আমরা শুনেছি। আর সহিহ মুসলিমের হাদিস 155 নম্বর হাদিস, সাহাবীগণ জিজ্ঞেস করেছিলেন যে তিনি এসে কি তার শরীয়ত প্রচার করবেন নাকি আমাদের? আল্লাহর নবী বলেছিলেন, আম্মাকুম বিকিতাবি রাব্বিকুম ওয়া বিসুন্নতি নবিকুম। তিনি আগমন করে তোমাদের যে ধর্মীয় গ্রন্থ কোরআন, এই কোরআন অনুযায়ী শাসন করবেন সমগ্র পৃথিবী, আর তোমাদের নবীর সুন্নতকে তিনি জিন্দা করবেন, ইসলামকে জিন্দা করবেন। তিনি নবী হিসেবে এই দায়িত্ব পালন করা লাগবে না, তখন আমাদের নবীর উম্মত হিসেবেই তিনি এই দায়িত্ব পালন করবেন। কারণ আমাদের নবীর পরে যারাই আসবে পৃথিবীতে, তারাই আমাদের নবীর উম্মত হিসেবেই পৃথিবীতে থাকবে, নেতৃত্ব দেবে। তবে কথা এটাও সত্য, ঈসা ইবনে মারইয়ামের নবুয়তও বিদ্যমান থাকবে। তিনি যেহেতু নবী হিসেবেই পৃথিবীতে আগমন করেছিলেন, তার নবুয়তও বিদ্যমান থাকবে, নবী হিসেবেই তিনি জীবিত থাকবেন। আবার রসুলের উম্মত হিসেবেও তিনি মুসলমানদের নেতৃত্ব দেবেন, মুসলিম লিডার হিসেবে কোরআন অনুযায়ী। আমাদের জন্য সৌভাগ্য এটা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমলের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, যেন আমরা ঈসা ইবনে মারইয়াম আর খলিফাতুল্লাহিল মাহদির কাফেলায় শামিল হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারি। সবাই বলি আমিন। এই বলেই আলোচনার সমাপ্তি টানছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালা।